হ্যালো এভরিওয়ান, আমি লিপিকা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকাস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব 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 ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবার একটা বড় ব্লগ করছি, একটা বড় ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো আজকে যাচ্ছি আমরা ঘুরতে, এবছরের ফার্স্ট ট্রিপ। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি, এখনই করছি না। তো চলো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমি ফুললি রেডি হয়ে গেছি, ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি আমার লুকটা। তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা, আমরা 5:30টার মধ্যে বেরিয়ে যাব। 7টা কত ট্রেন রয়েছে শিয়ালদা থেকে, তো এখন শিয়ালদা যেতে যতক্ষণ লাগবে আর কি। তো যাই হোক চলো, এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, পুরো জার্নির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো, দিস ইজ মাই আউটফিট। এই যে লাইটটা বন্ধ করে দিলাম, যাই হোক মুখটা কেমন আসছিল। তো এই হচ্ছে আমার ফুল লুক, মানে আউটফিট আজকের। সো কেমন লাগছে জানিও। তো চলো বেরানো যাক, বেরিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছে, তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। সো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, এখন রয়েছি টোটোতে। রাস্তাটা একটু অন্ধকার ছিল, সেই কারণে আর কি এখানে অন্ধকার অন্ধকার লাগছে, মানে আলো নেই। তো আমরা চলে এসেছি টোটোতে করে স্টেশনে, আর এই স্টেশন থেকে আমরা ট্রেনে করে যাব শিয়ালদা স্টেশন। আর এটা হচ্ছে বেলঘরিয়া স্টেশন। এই স্টেশনটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, ওই 10-15 মিনিট লাগে, বাট যেহেতু অনেক লাগেজ ছিল সেই কারণে আমরা টোটো করে নিয়েছিলাম। তো আমাদের ট্রেনটা ওই বেলঘরিয়া স্টেশন থেকে অনেকটাই লেট করে এসেছিল, সেই কারণে শিয়ালদা ঢুকতে ঢুকতে আমাদের বেশ খানিকটা লেট হয়ে গেছিল। সেই কারণে আমি ট্রেনের বাইরে একটা ভিডিও ফটো কিচ্ছু তুলতে পারিনি। ট্রেনে এসে আমাদের সিট খুঁজতে খুঁজতেই টাইম চলে গেছিল। দেন ট্রেনটাও ছেড়ে দিয়েছিল একদম টাইমলি। 7:40-এর ট্রেন ছিল, মানে 7:40-এর ছাড়ার আর কি কথা ছিল, একদম 7:40-এই কিন্তু ট্রেনটা ছেড়েছিল আমাদের। তো ট্রেনে উঠে তো আমরা বেশ খানিকক্ষণ বসেছিলাম, গল্প গল্প করছিলাম, চা এসেছিল, চা খেয়েছিলাম। দেন ডিনারের টাইম হয়ে গেছিল, আমরা ডিনার করেছিলাম। আর ডিনারের কিন্তু সমস্ত কিছু আমরা বাড়ি থেকেই ক্যারি করেছিলাম। দেন সারা রাত কিন্তু ভালোই ঘুম হয়েছে ট্রেনে, আমি আর পাকু একসাথে ঘুমিয়েছিলাম সারা রাত্রি বেশ। আর তারপরেই ট্রেনের বাইরে মানে জানলা থেকে আমরা জাস্ট দৃশ্যটা দেখলাম, চারিদিক একদম কুয়াশায় সাদা হয়ে রয়েছে লিটারেলি। আর তখন বাজে 5টা কত সামথিং, আমরা যখন নিউ জলপাইগুড়ি স্টেশনে কিন্তু নেমে পড়েছি। দেন স্টেশন থেকে হাঁটতে হাঁটতে আমরা একটু বাইরের দিকে এসেছিলাম। এখানে খুব সুন্দর একটা টয় ট্রেন ছিল আর কি, তার বাইরে আমরা ছবি ভিডিও করছিলাম। তারপরে আমাদের গাড়িও চলে এসেছিল আমাদের নিতে, তো আমরা গাড়িতে করে কিন্তু সোজা রওনা দিয়েছিলাম শিটং এর উদ্দেশ্যে। বাট তার আগে তো আমাদের কিছু একটা ব্রেকফাস্ট করতে হবে, কারণ সকাল হয়ে গেছিল আর আমাদের বেশ খিদেও পেয়েছিল। সেই ট্রেনে রাত্রের বেলা ওই 10টা নাগাদ ডিনার করেছিলাম, তারপর থেকে তো আর কিছু খাওয়াই হয়নি, তাই চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। বাট যে রেস্টুরেন্টে আমরা গেছিলাম সেখানকার খাবার দাবার আমাদের একদমই ভালো লাগেনি। তো আমি তো নিয়েছিলাম হলো ছোলা ভাটুরে, যেটা খেতে একদমই ভালো লাগেনি আমার, মানে কারোরই ভালো লাগেনি। তো কোনো রকমের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমরা আবার গাড়িতে উঠে পড়েছিলাম। এবার সোজা আমরা যাব শিটং। তার আগে আমাদের প্রচুর সাইট সিন রয়েছে সারাদিন। আর আমাদের গাড়ি যত এগাচ্ছিল তত এরকম সুন্দর সুন্দর দৃশ্য আমি দেখতে পাচ্ছিলাম জানলার পাশে বসে। মানে এখান থেকেই আমাদের পাহাড় দেখার জার্নিটা স্টার্ট হয়েছিল বলতে পারো। মানে আগামী 4 দিনের জন্য আমরা শুধু এরকম পাহাড় দেখতে পাবো। আর আমার মতো যারা আছো, মানে ফার্স্ট টাইম পাহাড়ের এক্সপিরিয়েন্স, পাহাড় দেখার এক্সপিরিয়েন্স, সো তাদের এক্সাইটমেন্টটা মানে কোথায় থাকে আশা করি যারা ফার্স্ট টাইম পাহাড় দেখেছো বা দেখবে তারা বুঝতে পারছো। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছিলাম আমাদের ফার্স্ট সাইট সিনে, আর আমাদের নিয়ে এসেছিল হচ্ছে অরেঞ্জ গার্ডেনে শিটং এর। আশা করি যারা শিটং এসেছো তারা তো অরেঞ্জ গার্ডেনে এসেছো অরেঞ্জ দেখতে, আর যারা যারা আসনি আসবে বলে প্ল্যান করছো অবশ্যই কিন্তু অরেঞ্জ গার্ডেনে একবার ঘুরে যেও, কারণ ভীষণ সুন্দর এই জায়গাটা। মানে এক্সট্রা হয়তো তোমরা কিছু দেখতে পাবে না, জাস্ট অরেঞ্জ আর কি গাছ দেখতে পাবে, অরেঞ্জ ঝুলছে সেগুলো দেখতে পাবে। চারিদিকে শুধু অরেঞ্জ আর অরেঞ্জ। সো এটা কিন্তু ভীষণই ভালো, বেস্ট একটা এক্সপিরিয়েন্স। মানে আমরা কলকাতায় বসে যে কমলালেবুগুলো খাই সেগুলো আমরা পাহাড়ে শিটংয়ে গিয়ে যেখানে কমলালেবু হয় সেখানে পুরো গাছে রয়েছে এরকম দেখা, প্লাস সেখান থেকে তোলা পাড়া, এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো, মানে মজার একটা বিষয়, বেস্ট এক্সপিরিয়েন্স বলতে পারো। সো সেখান থেকে আমরা কিন্তু চলে এসেছিলাম আমাদের নেক্সট
সাইট সিন দেখতে। আর এটা হচ্ছে আশা করি যারা শিটং এসছো তারা দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। বাট আমরা সেরকম কিছু দেখতে পারিনি, কারণ আমরা যখন এসেছিলাম চারিদিক পুরো কুয়াশায় ঢেকে ছিল, মানে লিটারেলি আমরা দূরে জাস্ট কিছু দেখতে পাইনি। তবে ভিউটা বেশ ভালো লাগছিল, বাট ওখানে ঠান্ডাটা প্রচুর, মানে অতিরিক্ত ঠান্ডা ছিল। আর মেন পাহাড়ে কি জানো তো, আমি যেটা গিয়ে বুঝলাম ওখানে প্রচুর হাওয়া দেয়, ওই হাওয়াটাই মেন মানে ঠান্ডা লাগার জন্য। আর অহলধারা ভিউ পয়েন্টে কিন্তু গিয়ে আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হয়েছে, সেটা হচ্ছে ওই পাহাড়ি মেয়েদের মতন সেজে ফটো তোলা, ভিডিও করা। মানে সিরিয়াসলি যারা যারা পাহাড়ে যাও বা ফার্স্ট টাইম যাবে বলে ঠিক করো, তাদের হয়তো সবারই একটু আধটু ইচ্ছা থাকে, মেয়েদের বিশেষ করে, যেরকম সাজবে গুজবে। যাই হোক, ওই অহলধারা ভিউ পয়েন্টে কিন্তু আমরা মোমোও খেয়েছিলাম, আর মোমোটা এত টেস্টি ছিল তোমাদেরকে কি বলবো, মানে ভীষণ টেস্টি ছিল। তো দেন আমরা কিন্তু সোজা চলে এসেছিলাম আমাদের হোটেলে। সেদিন আর আমরা অন্য কোনো সাইট সিন করিনি, বিকজ অনেকটা বেলা হয়ে গেছিল, প্রায় বিকেল হয়ে গেছিল। আর হোমস্টেতে এসেই আমরা ফ্রেশ হয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে চলে এসেছিলাম লাঞ্চ করতে, কারণ ওরা আমাদের জন্য লাঞ্চ রেডি করেই রেখেছিল। তো সেই কারণে বিকেল হয়ে গেছিল, বাট লাঞ্চটা আমরা করে নিয়েছিলাম সবাই মিলে। তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আমাদের হোটেলের, মানে আমাদের রুমেরই বাইরে একটা পজিশন রয়েছে, একটা প্যাসেজ রয়েছে, যেখান থেকে পুরো মানে চারিদিকের পাহাড় দেখো, তোমাদেরকে দেখাচ্ছি রাতের ভিউটা, মানে সব হোমস্টে লাইটগুলো জ্বলছে ছোট ছোট, এত ভালো লাগছিল। তার থেকেও বেস্ট এক্সপিরিয়েন্স, যার জন্য মানে এত চেয়েছিলাম যে মানে একটা ভিউ দেখার জন্য, সেটা আমরা পরের দিন সকালবেলা উঠেই দেখতে পেয়ে যাব। কোনো দিনও ভাবিনি, এক্সপেক্টই করিনি। সেটা তোমাদেরকে আমি অবভিয়াসলি পরের ভিডিওতে দেখাবো। আর এই হচ্ছে আমাদের পুরো হোমস্টেটা কিন্তু ভীষণ ভালো ছিল। আর হোমস্টে থেকে উঠেই লেখা ছিল হচ্ছে আই লাভ শিটং। আর আমাদের হোমস্টেটা অনেকটা নিচে ছিল, মানে পুরো অন্য সাইডে ছিল, যেখানে আশেপাশে কোনো হোমস্টে ছিল না, মানে লিটারেলি আমরা যে হোমস্টেটাতে ছিলাম ওই একটাই হোমস্টে ওখানে। আর সেদিন যেহেতু 25শে ডিসেম্বর ছিল, বড়দিন, তো আমাদের হোটেল থেকে কিন্তু আমাদেরকে কেক দেওয়া হয়েছিল, আর সেটাই বসে বসে আমি আর পাকু মিলে খাচ্ছিলাম। দেন ডিনার করতে গেছিলাম, আর ডিনারে ছিল রুটি, আর ওদের তো স্পেশাল ওই স্কোয়াশের তরকারি, সাথে ছিল চিকেন। তো ব্যাস, ফার্স্ট ডে শিটং তো এইভাবেই কাটিয়েছি। চলো টাটা।